বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খেলাফতে রাশেদা। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া পৌরসভার সংগ্রামী আমির জনাব মাওলানা আবুল বাশার। বক্তব্য রাখছেন জনাব মাওলানা আবুল বাশার, আমির বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া পৌরসভা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হৃদয়ের স্পন্দন, রক্ত সেনাত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখার ঐতিহ্যবাহী ১ নং ভিটেবাড়িয়া ইউনিয়নের আজকের সহযোগী ও কর্মী সম্মেলনের উপস্থিত আছেন সংগ্রামী ভিটেবাড়িয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন গণমানুষের নেতা, পিরোজপুরের অলঙ্কার, বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত আমির অধ্যক্ষ জনাব তাফাজ্জল হোসেন ফরিদ। মঞ্চে উপবিষ্ট আছেন পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি দ্বয় জনাব শেখ আব্দুর রাজ্জাক ও জনাব হযরত মাওলানা সিদ্দিকুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট আছেন ভান্ডারিয়া উপজেলা শাখার সম্মানিত আমির মোহতারাম সেক্রেটারি এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত আল্লাহ তাআলা তার জমিনে তার দিন বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জুমার নামাজ বাদ থেকে এখন পর্যন্ত যারা ধৈর্যের সাথে এই প্রোগ্রামের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, শুধু এটা আল্লাহ তাআলার ভালোবাসার কারণেই
আল্লাহ তাআলার দলের সৈনিক হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলার অমীয় বাণী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না। এই আয়াতের আলোকে দিন বাস্তবায়ন করার লক্ষ্যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত নবী ও রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে তারা জুলুমের শিকার হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন, কিন্তু কেহই দিন কায়েমের পথ থেকে সরে যান নাই। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী 1947 সাল থেকে আজ পর্যন্ত এই দিন কায়েমের লক্ষ্যে অগণিত মানুষ, অগণিত ভাইয়েরা রক্ত দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামীর এক সারির নেতা ফাঁসির মঞ্চের দড়িকে তারা বরণ করে নিয়েছেন। ঈমান বিকৃতি করেন নাই, কারোর সাথে আপোষ মীমাংসা করেন নাই। সর্বশেষ পর্যায়ে আমাদের পিরোজপুরের অলংকার, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে যখন চিকিৎসার নামে ছলনা করে হাসপাতালে নেওয়া হয়, গাড়ি থেকে নামার সময় তিনি মুচকি হাসি দিয়ে বলেছিলেন, হে জালিম সরকারেরা, তোমরা বুঝে নাও ইমানদারের রক্তের বিনিময় সেখানে রক্ত আরো ঝরলে ইমানের মজবুতি বাড়ে, লোকজন বাড়ে, সমর্থন বাড়ে, দিন কায়েম হয়, দিন থেকে মানুষ বিচ্যুত হয় না। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামীর সেই মুচকি হাসির মাধ্যমে 5 আগস্ট পর্যন্ত 36 জুলাই আপামর জনমানুষের মণিকঠান, হৃদয়ের মণি ছাত্র জনতা আত্মহুতি দিয়েছিল, বলেছিল বুকের ভিতর ঝড়, যত বড় গুলি কর, তারপরও পিছপা হব না। রক্ত দিয়ে জালিম সরকারকে বিদায় করেছে, জালিম সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এই রক্তের বদলার বিনিময় আমাদের এখন উচিত বাংলার জমিনে প্রত্যেকটি আনাচে কানাচে বাংলার জমিনে কোরআনের দিন বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে রক্তের বদলা নেওয়ার সুযোগ এসেছে। ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, জনসমর্থনের মাধ্যমে, ইনসাফ কায়েমের মাধ্যমে আমরা সমাজ গঠনের দিকে এগিয়ে যাব। মানুষদেরকে আহ্বান করব, দিনের পথে মানুষদেরকে গড়ার চেষ্টা করব। এতে যদি আমাদেরও জীবন দিতে হয়, আমাদেরও রক্ত দিতে হয়, আবারও আমরা প্রস্তুত আছি। এজন্য আমরা বলে থাকি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় না এখনো যুদ্ধ, সামনে আমাদের যুদ্ধ আরও বাকি আছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ উপজেলার জন্য আমাদের এখানে বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের পাখির মেজো ছেলে আল্লামা শামীম সাঈদী, আলহাজ শামীম সাঈদীকে মনোনীত করা হয়েছে। আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে কোরআনের কথাকে তার বাবার মতন মঞ্চে সংসদে বলার জন্য আমরা তাদের সুযোগ করে দেব, ব্যবস্থা করে যাতে আমরা একমত কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা করার তৌফিক দিন। যতদিন পর্যন্ত এই নেতাকে আমরা বিজয় না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের আরামের বিছামকে হারাম করে দেব, দেখিয়ে দেব জালেমের জুলুমের শেষ পর্যায়ে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন হবে। সর্বশেষ আমি বলবো, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কোরআনের জিন্দাবাদ, আল কোরআন কায়েম হোক, এই স্লোগানই হোক আমাদের জীবনের লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সম্মানিত উপস্থিতি, এখনও যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, সবিনয় অনুরোধ করছি আমাদের প্যান্ডেলে এসে আসন গ্রহণ করুন। আমাদের সম্মানিত প্রধান বক্তা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যক্ষ মাওলানা মোফাজ্জেল হোসাইন। জনাব অধ্যক্ষ মাওলানা মোফাজ্জেল হোসাইন, আমি তাকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ভিটাবাড়িয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সদস্য ও কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোহতারাম জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ শামীম সাইদি, মঞ্চে উপস্থিত আছেন পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী এবং সহযোগী ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দীর্ঘ 16 বছর পরে জামাত ইসলামীকে প্রকাশ্য মাঠে এ ধরনের একটা সমাবেশ করার তৌফিক করে দিলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে এই পরিবেশ তৈরি হয়েছে, জুলাই আগস্ট বিপ্লবের সেই বীর সেনানী যারা নিজেদের জীবনকে রাজপথে বিলীন করে দিয়ে বাংলার জনগণের জন্য এই পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের মৃত্যুকে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন এই দীর্ঘ 16 বছর স্বৈরাচারী আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল। বিশেষ করে জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা সকল প্রকার ষড়যন্ত্র করেছে। তারা তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সেনাবাহিনী এবং বিডিআরের মধ্যে তারা সংঘর্ষ সৃষ্টি করে বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে যেন আর দেশপ্রেমিক কোনো সেনা অফিসার না থাকে, তাহলে তার ক্ষমতা পাকাপোক্ত করা হবে। এই বাংলাদেশের আলেম ওলামাকে নিশ্চিহ্ন করার জন্যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করেছে, যাদের এই হত্যা করার কথাটা পর্যন্ত তার অভিভাবক প্রকাশ করতে পারেনি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন এই সরকারকে উৎখাত করার জন্য বিরোধী দল তাদের কোনো কথা বলতে দেয়া হয়নি। পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করা হয়েছে। বিশেষ করে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য এই সংগঠনের কেন্দ্রীয় আমির সহ 5 জন সিনিয়র নেতা সহ 11 জনকে তারা হত্যা করেছে। ওরা চেয়েছিল এভাবে হত্যার মাধ্যমে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, জামাত ইসলামীকে আল্লাহ তাআলা এই মাঠে ময়দানে দিনের কথা বলার জন্য সুযোগ করে দিবেন। কোরআনের সেই আয়াতের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের নূরকে ওরা নির্বাপিত করে দিবে, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা এই নূরকে পরিপূর্ণ মাত্রা দানকারী, পরিপূর্ণ মাত্রা দান করবেন।
সেই ঘটনাই জামাত ইসলামের ক্ষেত্রেও আল্লাহ তাআলা তাই প্রমাণ করেছেন। জামাত ইসলামী যে সমস্ত শাহাদাতের নজরানা পেশ করেছে, এই শাহাদাতের রক্তের বিনিময় আল্লাহ তাআলা এই পরিবেশ তৈরি করে দিয়েছে। আপনারা জানেন জুলাই মাসে ছাত্রদের ছোট্ট একটা আন্দোলন, কোটা আন্দোলন, এই আন্দোলন দিয়ে শুরু। সেখানে ছাত্রদের আন্দোলনকে একেবারে পাত্তা না দিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল। ছাত্ররা আস্তে আস্তে শক্ত হয়েছে। এক পর্যায়ে গিয়ে তারা এক দফার আন্দোলন, এই এক দফার আন্দোলন তাদের কিন্তু সূচনায় ছিল না। এই দাম্ভিক সরকার, এই অহংকারী সরকার, এই স্বৈরাচারী সরকার কাউকে কোনো পাত্তা দেয়নি। ছাত্ররা যখন এক দফার আন্দোলন করেছে, মাঠ যখন উত্তপ্ত, সরকার কারফিউ জারি করেছে, তখনও ছাত্রদেরকে রাস্তা থেকে হটাতে পারেনি। তারা একের পর এক জীবন দিয়ে যাচ্ছে। এটা দেখে আপনারা দেখেছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার সামনে পুলিশ অফিসার গিয়ে মোবাইল দেখাচ্ছে, স্যার গুলি দিয়ে একটাই মরে, আর স্থান থেকে আর একটাও লড়ে না। এই অবস্থা দেখে তারা এবার সিদ্ধান্ত নিল যে ছাত্র, হাজার হাজার ছাত্র তারা নিশ্চিহ্ন করে দেবে, তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। এটা আপনারা দেখেছেন, ভ্যান গাড়িতে লাশগুলো তুলে সেই লাশগুলোকে কেরোসিন পেট্রোল দিয়ে তারপরে সেই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা? শুধু তাই নয়, যখন আন্দোলন এভাবে চলতে থাকে, সেই মুহূর্তে এই স্বৈরাচারী সরকার তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য তার দলীয় লোকজনকে ডাকলো। এই মুহূর্তে কি করা যায়? ওই দলীয় ইবলিসরা তারা এসে সেখানে পরামর্শ দিল যে এই মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। দেখেন, এই ছাত্র আন্দোলনের সাথে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কি অর্থ? অর্থ হইলে এই, ওরা বুঝতে পেরেছে যে এই আন্দোলন জামাত শিবিরের ছাত্ররা ছাড়া এই আন্দোলন এভাবে বুক পেতে দেওয়ার মতো সাহস অন্য কোনো সংগঠনের নাই, ঠিক কিনা? তাহলে যদি জামাত শিবিরকে নিষিদ্ধ করা যায়, তাহলে ব্রাশ ফার দিয়ে রাস্তার উপরে একেবারে ফেলাই দেবে, কোনো দোষ হবে না, যেহেতু নিষিদ্ধ সংগঠনের লোকেরা। উনি এই মৃত্যুগুলোকে, এই মারাটাকে জায়েজ করে নেওয়ার জন্য সেই 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করলো। আল্লাহ তাআলার ফয়সালা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত উনি বৈঠকের পর বৈঠক করেছে, কিভাবে রাস্তা পরিষ্কার করে ওনার ক্ষমতার মসনদ এটাকে স্থায়ী করা যায়। আল্লাহর ফয়সালা অনুযায়ী এক এক গ্রুপ তারা সবাই অস্বীকার করেছেন যে ম্যাডাম আর গুলি দেওয়া যাবে না। সর্বশেষ আপনারা জানেন, দেখেছেন, পুলিশের আইজিকে বলেছে কি তোমার কি হয়েছে, তার মানে আর্মিরা গুলি দেবে না, বিডিআর গুলি দিতে চায় না, র্যাব গুলি দিতে চায় না। এবার তোমাদেরকে যে আমরা এত কিছু দিয়ে পোষলাম, তোমরা কি করবা? এবার আইজি মহোদয় তিনিও বললেন, আমার পক্ষে আর একটা গুলি চালানোর অর্ডার দেওয়া সম্ভব না, আপনার জন্য সময় আছে মাত্র 45 মিনিট। কথা ঠিক কিনা? এই 45 মিনিটে তাকে এত বড় ক্ষমতা, সেই ক্ষমতা ছেড়ে তাকে পালাতে তিনি বাধ্য হয়েছেন। এটাই ইতিহাস। ক্ষমতা যত বড়ই দেখান না কেন, যখনই আপনি আল্লাহর বিরুদ্ধে যাবেন, যখন আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন, যখন আপনি শান্তিপূর্ণ মানুষের আন্দোলনকে অশান্ত করবেন, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে আসে। এবং সেই ফয়সালার ফসল আজকের এই আমাদের এই পরিবেশ। আমি পরিশেষে বলতে চাই, আমরা শুকরিয়া আদায় করি সবাই যে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে এই আলহামদুলিল্লাহ বললে তাতে আপনার শুকরিয়া আদায় হবে না। আজকের আপনি খোলা মাঠে বিচরণ করার সুযোগ পেয়েছেন,
এখন যদি আপনি নাকে তেল দিয়ে ঘুমান তাহলে এই পরিবেশ আবারও পরিবর্তন হতে পারে। বাংলাদেশ আপনি দেখেছেন যে ষড়যন্ত্রের হাত থেকে এখন পর্যন্ত বাংলাদেশ মুক্ত হয় নাই, হয়েছে নাকি? অতএব এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করার জন্য এই জামাত শিবিরের প্রত্যেকটা কর্মী, রোকন, সহযোগী সদস্য তাদেরকে সেনানীর ভূমিকা পালন করতে হবে। যদি তাই করতে পারেন তাহলে এই পরিবেশ স্থায়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটা সমাজ এই জামাত ইসলামী এখানে উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্যে সেখানে আপনার অর্থ দিতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনার গায়ের ঘাম ছড়াতে হবে, প্রয়োজন হলে আপনার রক্ত দিতে হবে, আল্লাহ যদি কবুল করেন জীবন দিতে হবে। এই জীবন দিয়ে যদি আপনি সংগ্রাম করতে পারেন তাহলে ওই যে ১৫০০ ছাত্র জনতা জীবন দিয়ে যে পরিবেশ তৈরি করেছেন সেই পরিবেশকে আপনি স্থায়ী করতে পারবেন। আমরা রাজি আছি? হাত তুলে আল্লাহর কাছে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে এই মানুষের আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি, মানুষের কণ্ঠের স্বাধীনতা আমরা দিতে পারি, মানুষের ভোটাধিকার আমরা এটা প্রয়োগ করার সুযোগ করে দিতে পারি। এখানে একটা সুশৃঙ্খল সমাজ, সুশৃঙ্খল রাষ্ট্র, মানব বান্ধব রাষ্ট্র, মানুষের জন্য রাষ্ট্র আমরা গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা মাঠের পশ্চিম পাশে কিছু ভাইরা দাঁড়িয়ে আছেন। সবিনয় অনুরোধ করব, আমাদের প্যান্ডেলের ভিতরে কিছু চেয়ার খালি রয়েছে, আপনারা ওখানে আসন গ্রহণ করুন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি জনাব মাওলানা শফিকুল ইসলাম। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সহযোগী ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি, আমাদের অভিভাবক, জেলা জামাতের শ্রদ্ধেয় আমির জননেতা আলহাজ তাফাজ্জুল হোসাইন ফরিদ, আজকের অনুষ্ঠানে উপস্থিত হবেন আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর সুযোগ্য মেজ সন্তান আলহাজ শামীম সাইদি। তিনি পথে রয়েছেন, কিছু সময়ের মধ্যেই এখানে হাজির হবেন ইনশাআল্লাহ। জেলা জামাতের নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও আজকের এই সমাবেশে উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলনের স্মৃতি বিজড়িত ভিটাবাড়িয়া এই ময়দানে, ছাত্র অঙ্গনে, তাফসিরুল কোরআন মাহফিলে বহুবার আমি এসেছি। আপনাদের ইয়াং যারা, এদের সাথে হয়তো পরিচিতির একটু অভাব ঘটেছে। মুরব্বীদের চেহারা দেখলে সেই অতীত দিনের কথা মনে পড়ে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বর্তমানে একটি দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে দেশের জন্য।
জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আল্লাহর রহমতে বাংলাদেশের আপামর মানুষের 18 কোটি মানুষের কণ্ঠের কথা তাদের বক্তৃতা বিবৃতিতে এবং ভাষণে আজকে প্রতিফলিত হচ্ছে। 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম ভারতবর্ষ থেকে, ইস্ট ওয়েস্ট পাকিস্তান হয়েছিল। 1971 সালে দ্বিতীয়বার পাকিস্তানের শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করি। দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পর দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে আসে 3.5 বছরের মাথায় ইতিহাস থেকে তারা মুছে যায়। কিন্তু ওই শক্তিটির সহযোগিতা সব সময় করে আমাদের প্রতিবেশী একটি বিরাট রাষ্ট্র। আপনাদের এই কথা মনে রাখতে হবে, ব্রাহ্মণ্যবাদীরা কখনো মুসলমানের কল্যাণ কামনা করে না, বরং আমাদের ঈমান, আমাদের তাহজিব তামাদ্দুন এগুলিকে ধ্বংস করে দিয়ে বিগত 16 বছর পাঠ্যপুস্তকগুলিতে নাস্তিক্যবাদ এবং ব্রাহ্মণ্যবাদ তা দিয়ে ভরপুর তারা করেছিল। আমরা কিছুই করতে পারি নাই, কথা বলতে পারি নাই। জামাত নেতৃবৃন্দ কোনো একটি প্রোগ্রামে বসলে সেখান থেকে নাশকতার ঘ্রাণ পাওয়া যেত। 6 জন লোককে গ্রেফতার করে 50 জন লোককে আসামি করে তাদেরকে ধুকে ধুকে ওই কারাগারে নির্যাতন করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটি কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, তিনি কারাগারে যাওয়ার আগে একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, বক্তৃতায় বলেছিলেন যে একটি দেশের সম্মানিত মানুষদেরকে যদি অপমানিত করা হয় এটি কিয়ামতের একটি আলামত। সারা দেশব্যাপী সম্মানিত লোক, মর্যাদা সম্পন্ন লোক, তাদেরকে গ্রেফতার করে তারা হাসি তামাশা এবং উল্লাস করেছিল। অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 14 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ধর্মপ্রাণ তথা ইসলামপন্থী লোকজন তাদের কামনা এবং ছাত্র জনতার বাদ ভাঙা জোয়ারে এই ফ্যাসিস্ট সরকার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আলেমদেরকে অপমান করার কারণে যেদিন হেলিকপ্টারে উঠে তিনি ভারত চলে যান, গোটা ঢাকা এবং বিভাগীয় শহরের একটাই কণ্ঠ ছিল, মানুষের মুখে একটাই শব্দ ছিল, তার এই অধঃপতন আল্লামা সাঈদীর সাথে বেয়াদবি করার কারণেই হচ্ছে। আর সেই বেয়াদবির শাস্তি আজ তাদের জন্য অবধারিত। মাওলানা মতিউর রহমান নিজামী এই উপমহাদেশের ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা সহ তাদের জীবনটাকে তারা উৎসর্গ করেছেন, তবুও বাতিলের সাথে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই। আর শাহাদাতের রক্ত আল্লাহ যে কবুল করেন, শহীদদের যে তিনি মর্যাদা দেন, এটি হচ্ছে আজকের বাংলাদেশের পরিবেশ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সারা দেশে যে ভূমিকা রাখছেন, যেভাবে প্রশংসিত হচ্ছে দেশে বিদেশে, কিন্তু ষড়যন্ত্রকারীদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কি বলেন, ঠিক কিনা? আর শফিকুর রহমান সাহেব প্রাঞ্জল বক্তব্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ করছে। যে জামাত ইসলামী কথা বলতে পারত না, সেই জামাত ইসলামী এখন জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করছে। আমরা এই সেই জমিন, আমাদের শ্রদ্ধেয় জেলা আমির, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমি ছোট্ট ছিলাম, 14 বছর, আমি তার চেয়ে ছোট। আমি বলতাম, ফরিদ ভাই যান কই? বলছে ভান্ডারিয়ায় যাচ্ছি, কাউখালী যাচ্ছি। কেন?
বলছে যে মাওলানা আব্দুর রহিম তিনি ওখান থেকে নির্বাচন করছেন। দেশ স্বাধীনের পর মাওলানা আব্দুর রহিম মরহুম তাকে আপনারা বিজয়ী করে সংসদে পাঠিয়েছিলেন, কি বলেন, কথা ঠিক কিনা? মুরব্বীদের সেই জোয়ার 6টি আসন আইডিএলের নামে বাংলাদেশে আমরা পেয়েছিলাম। তারা 6 জন লোক সিংহ পুরুষের মতো পার্লামেন্টে ভূমিকা রেখেছিলেন। এরপরে 10 জন, এরপরে 17 জন, এরপরে 18 জন, মাঝে একবার 3 জন। এই লোকগুলো ইসলামের পক্ষে সংসদে কথা বলেছেন, ইসলামের পক্ষে ভূমিকা রেখেছেন। স্মৃতি বিজড়িত এই ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ এই অঞ্চল থেকে আমরা আমাদের পরিশ্রম করে, আমরা আমাদের মেধা, যোগ্যতা, অর্থ ব্যয় করে, সাহসী ভূমিকা রেখে এই বছর সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ইসলামের ঝান্ডাকে এখানে বিজয়ী করতে চাই। আমরা ইসলামের পক্ষের লোক পাঠাতে চাই। আর বাংলাদেশে অনেক লোক আল্লাহর মেহেরবানি এবার পার্লামেন্টে যাবে এবং পার্লামেন্ট থেকে যখন লোকেরা বেরোবে, যখন কথা বলবে, তখন প্রমাণিত হবে বাংলাদেশ ইসলাম বিজয়ের জন্য অগ্রসর হচ্ছে। আমরা আপনাদের কাছে সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। তা হলো ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান, আমাদের মাল জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। কত বড় ক্রেতা আমাদের স্রষ্টা, তিনি ক্রয় করেছেন আর আমরা বিক্রি করেছি। কি বলেন? জান আর মাল যদি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ময়দানে আমরা ভূমিকা রাখতে পারি, সে ময়দানে ইসলামের পতাকা পথ করে উড়বে, কোনো সন্দেহ নাই। আমি আর একটি পয়েন্ট বলেই ছেড়ে দিতে চাই। আমি প্রায় বক্তৃতায় বলি, মাহফিলেও বলি যে 2টা দুঃখ আমার খুব ব্যথা দেয়। একটা হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করে ওই কারাগারে যে নির্যাতন করা হয়েছে, যে দুঃখ কষ্ট দেওয়া হয়েছে, বলুন কোন ইমানদার কি এটাকে ভুলতে পারে? কোন ইমানদার এই কষ্টের অংশীদার না হয়ে পারে না। এই হলো একটা কষ্ট, আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নির্যাতন করার। আর একটা কষ্ট পেয়েছি 18 কোটি মানুষের একজন মানুষ হিসাবে। বিগত 16 বছর যারা দেশ চালিয়েছে, ইকোনমিক্স পত্রিকা, আন্তর্জাতিক সমস্ত মিডিয়া পরিষ্কার করে বলেছে, বিগত 16 বছর প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রী, এমপি, ওই দলের সেনা চামুন্ডা যারা ছিল, তারা সবাই চোর। কি বলেন? আমার দেশের একটা লোককে চোর বললে কষ্ট লাগে না? কষ্ট লাগে না? তাহলে দেশ ও জাতিকে বাঁচাতে হলে চোরদেরকে বিদায় দিতে হবে চিরদিনের জন্য, আর ইসলামপন্থীদের দখল করে নিতে হবে এই রাষ্ট্র শক্তিকে মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দুঃখী মানুষের বুকে হাসি ফুটাবার জন্য। আমরা কি সবাই প্রস্তুত আছি? নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শক্তিকে বাংলাদেশে বিজয় দান করবেন। এজন্য যে মানের ত্যাগ ও কোরবানি আমাদের করা প্রয়োজন, আল্লাহ সেই ত্যাগ ও কোরবানি আমাদের করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই আমাদের কাছাকাছি এসে পৌঁছেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব শেখ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখছেন জনাব শেখ আব্দুর রাজ্জাক।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। গণমানুষের প্রিয় সংগঠন, আমাদের প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী ও কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, জামাত ইসলামী ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন জেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা শাখার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখার সংগ্রামী কর্মী ভাইয়েরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত একটি সংগঠনের নাম। এই জামাত ইসলামীতে আমরা সম্পৃক্ত হয়েছি দ্বীনি আন্দোলনের হক আদায় করার জন্য। যেহেতু আমরা উপলব্ধি করেছি বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মতো যেই সংগঠনটি রয়েছে সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছি। শুধু আমরা না, আমাদের প্রাণপ্রিয় রাহবার বৃন্দ যারা শাহাদাত বরণ করেছেন, তারা একই প্রত্যাশা নিয়েই এই বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই হক আদায় করার জন্য তারা জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের জমিনে কেবলমাত্র জামাত ইসলামীর মাধ্যমেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা সম্ভব। সেই লক্ষ্যকে সামনে নিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছিলেন। শুধু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী না, আজকে এই অঞ্চলের প্রাণ পুরুষ, এই অঞ্চল থেকে যাকে এমপি হিসাবে আপনারা নির্বাচিত করেছিলেন, জনাব মাওলানা মরহুম আব্দুর রহিম সাহেব, তিনিও সেই লক্ষ্যকে সামনে নিয়ে জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ভিটাবাড়িয়া ইউনিয়ন সহ কাউখালী ভান্ডারিয়ার একটি ঐতিহ্য ছিল। এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয়, তারা অতীতে সেই স্বাক্ষর রেখেছিল। কিন্তু মাঝখানে আমরা কয়েকটি বছর জুলুমের শিকার হয়ে আমরা সেই ঐতিহ্যের ধারক বহন করতে পারিনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা দেখেছি অতীতে, আমরা পরীক্ষা করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জমিনে কোনো অপশক্তিকে আর দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা সেই ঐতিহ্যকে আমরা ধারণ করতে চাই, আমাদের ঐতিহ্যকে আমরা লালন করতে চাই, আমরা আমাদের ঐতিহ্যে ফিরে যেতে চাই। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা নামাজের সময় ইমাম সাহেব যদি ভুল করেন, তাকে সংশোধন করার একটা নিয়ম আছে। তিনি যদি
এই নিয়ম মেনে যদি সংশোধিত না হন, আমরা কি তাকে ইমাম হিসাবে কি স্বীকার করি? বলেন, আমরা কি তাকে ইমাম হিসাবে স্বীকার করি? কিন্তু রাষ্ট্রের ইতিপূর্বে যারা রাষ্ট্রে ইমাম হিসাবে ইমামের আসন গ্রহণ করে এই দেশের সম্পদ লুণ্ঠন করেছেন, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এই দেশের মানুষকেই হত্যা করে করে তিনি হত্যার রাজনীতি কায়েম করেছেন, আমরা কি তাকে বারবার সেই ইমামের আসনে কি আর সুযোগ দিতে পারি? তাদের অনুসারী কাউকে কি আমরা ইমামের আসনে সুযোগ দেওয়া কি আমাদের ইমানের কোনো দায়িত্ব আছে? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, একজন ইমামকে যদি আমরা, তাহলে রাষ্ট্রীয় ইমাম তিনি অসৎ হবেন আর তার ব্যাপারে আমরা ভূমিকা রাখব না। একজন এমপি অসৎ হবেন, তার ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব থাকবে না। আর আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, আল্লাহর কাছে এইভাবে হাজিরা দিব, তাহলে কি আসলে আমার দায়িত্ব পালন কি করা হবে? বলেন। আশা করি আমাদের সময় এসেছে, সজাগ হওয়ার সময় এসেছে। এখনো যদি আমরা যদি পূর্ণরূপে যদি আঞ্জাম দিতে না পারি, তাহলে যেই অবস্থায় ছিলাম এর চেয়ে আরো ভয়াবহ অবস্থায় সম্মুখীন আমরা হতে পারি কিনা বলেন। আমরা ওই অবস্থার সম্মুখীন আর হতে চাই না, আমরা ওই অবস্থায় আর বাংলাদেশকে নিয়ে যেতে চাই না। আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করতে চাই। আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই, আগামী দিনের যে সংসদ গঠিত হবে সেই সংসদ হবে ইসলামের সংসদ। সেটি যদি পারি, তাহলে আমাদের দায়িত্বের যথাযথ আঞ্জাম দেওয়া হবে। আমি ভিটাবাড়িয়া ইউনিয়নের সংগ্রামী কর্মী বৃন্দের কাছে কি এই আহ্বান আমরা কি জানাতে পারি যে আগামী দিনের মাটি ভিটাবাড়িয়ার মাটি হবে ইসলামের ঘাঁটি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিটাবাড়িয়ার মাটিকে ইসলামের জন্য কবুল করুক, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা সভাপতি জনাব মাওলানা সিদ্দিকুল ইসলাম। বক্তব্য রাখছেন জনাব মাওলানা সিদ্দিকুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সহযোগী সদস্য কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, আমাদের পিরোজপুর জেলা শাখার রাহবার, আমাদের অভিভাবক, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, মঞ্চে উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, আমাদের আজকের এই সম্মেলনের প্রধান বক্তা
যিনি আর অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মুনিবের শানে শুকরিয়া জ্ঞাপন করছি যে মুনিব আমাদেরকে এ দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের রক্তের বিনিময় 5ই আগস্ট আমাদেরকে সেই 17 বছর এই বাংলাদেশে জিম্মি থাকার পরে উন্মুক্ত ময়দানে কথা বলার তৌফিক দিলেন। সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংগ্রামী জনতা, এই 17টি বছর বাংলাদেশের 18 কোটি জনগণ ফ্যাসিবাদের হাতে জিম্মি ছিল। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী ছিল সর্বাগ্রে। বাংলাদেশ জামাত ইসলামীর কোরআনের কথা বলার কারণে তাদের খাদ্রদাহ ছিল। কোরআনকে দেশ থেকে নির্বাপিত করার জন্য আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি যে পূর্বাভাস দিয়ে গিয়েছেন, আজকের সব বাস্তবায়ন হচ্ছে। সংগ্রামী জনতা, আমাদের শহীদ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছেন, তাকে সংসদে রাজাকার বলা হয়েছিল। তিনি বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলে তারা হচ্ছে ভারতের রাজাকার। আপনাদের স্মরণে আছে? আজকের দাম সেই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে। আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হতো। আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি বলেন? আমরা কি পাকিস্তানে গিয়েছি? যাইনি। সুতরাং আমরা পাকিস্তানের রাজাকার নই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে বলেছিলেন তারা ভারতের রাজাকার, এবং আরো বলেছিলেন আমাদেরকে কোরআনের কথা বলার কারণে বিভিন্নভাবে গালি দেওয়া হতো, আমাদেরকে মৌলবাদী বলা হতো। সাঈদী সাহেব হুজুর তিনি বলেছিলেন, তোমরা যে আমাদেরকে মৌলবাদী বলো আর তোমরা হচ্ছে তাহলে আগাবাদী। তোমরা মনে রেখো, এমন একদিন আসবে যেদিন মৌলবাদীরা গাছের গোড়া দিয়ে ধাক্কা দিবে, তোমরা আগাবাদীরা ছিটকে গিয়ে তোমাদের মামু বাড়ি দিল্লিতে পড়বে। সেটা পড়ছে কিনা, বাস্তবে রূপ হয়েছে কিনা? বাস্তবে রূপ হয়েছে। আর আমরা মৌলবাদীরা আমরা আমাদের জায়গায় রয়েছি। সংগ্রামী বন্ধুরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে এমন একদিন আসবে যেদিন বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছবে না। এমন একটি ঘর থাকবে না যে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছবে না। আমরা আজকের এই ভিটাবাড়িয়া এই সম্মেলন থেকে আমি আহ্বান করতে চাই, এই ভিটাবাড়িয়া ইউনিয়নে এমন কোন ঘর থাকবে না যে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছবে না। এই দায়িত্ব কি আপনারা নিতে পারেন? ইনশাআল্লাহ। সুতরাং আজকের আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ময়দানে টিকে থাকতে হবে। এই ময়দানে আমাদের সংগ্রাম করতে হবে। কতক্ষণ সংগ্রাম করব? সংগ্রাম করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। আজকের যতদিন পর্যন্ত ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই চলবে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আমরা ইতিপূর্বেই খবর পেয়েছি আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান বক্তা আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর সুযোগ্য মেজ সন্তান জনাব আলহাজ শামীম সাইদী আমাদের কাছাকাছি এসে পৌঁছে গেছেন। আশা করছি 8-10 মিনিটের মধ্যেই তিনি আমাদের মঞ্চে এসে হাজির হবেন। তাই যারা রাস্তাঘাটে জায়গায় সে জায়গায় ঘোরাফেরা করছেন সকলকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব এবং সালাতুল এশার মধ্যেই আমাদের এই আয়োজন আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমরা বেশি ভালো নাই, কেননা আপনারা কষ্ট স্বীকার করে বিকেল থেকে এখানে সমবেত হয়ে আছেন এবং আমাদের কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। আমরা দুঃখিত যে যথাসময় আমরা পুষতে ব্যর্থ হয়েছি, আপনারা আমাদেরকে মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী এবং সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, ভিটাবাড়িয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাহুল্লাহর সুযোগ্য সন্তান, পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত জাতীয় সংসদের প্রার্থী জনাব জননেতা আলহাজ শামীম সাইদী, জামাত ইসলামী বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার, ভান্ডারিয়া উপজেলা শাখার, ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আমাদের কর্মী এবং সহযোগী সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানিতে, তার দয়ায় এবং মায়ায় তিনি আমাদেরকে একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে এই রাতে এখানে বসে আমরা এই প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা 5ই আগস্টের আগে আমরা চিন্তাও করতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই যে এমন একটি দিন আমাদের জীবনে আসতে পারে, ঠিক কিনা? এখানে অনেক ভাই আছেন যারা জেল খেটেছেন, অনেক ভাই আছেন যারা নির্যাতিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, অন্যের ঘরে ঘুমিয়েছেন, এবং অনেক ভাই আছেন। কারণ আপনারা বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং সমর্থক হিসেবে ভূমিকা রেখেছেন ময়দানে, মাঠে। জুলাই আগস্টে বিপ্লবের পরে বাংলাদেশের 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানে আমার এক ভাই বলেছেন যে 1947 সনের স্বাধীনতা, 1971-এর স্বাধীনতা বারবার এসেছে, বারবার ভুলুণ্ঠিত হয়েছে, স্বাধীনতার ষড়যন্ত্র হয়েছে। 2024-এর 5ই আগস্টে নতুন করে আমরা স্বাধীন হয়েছি। এই দেশ, এই জাতি, আমরা উন্মুক্ত মনে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বলতে চাই এই কৃতিত্ব একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। যদিও বাংলাদেশের রাজপথে
অগণিত ছাত্র জনতা, শিশু, নারী, যুবক এবং মেয়েরা এবং সাধারণ মেহনতি মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আপনার আন্দোলনকে গতিবান করেছেন। আপনাদের মনে আছে রংপুরের সেই আবু সাঈদ ছাত্রটি একটি নিরীহ এবং মেধাবী ছাত্র, নির্যাতনের শিকার হয়ে বৈষম্যমূলক আন্দোলনের, বৈষম্যহীন কোটা আন্দোলন করতে গিয়ে তিনি বুকের রক্তের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। বলেছিলেন যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। পানি লাগবে, পানি লাগবে। মুগ্ধ নামে একটি ছেলেটি আন্দোলনের ভিতরে পানির বোতল বিতরণ করেছে। অনেক মায়েরা, পুলিশ যখন তাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাচ্ছে, পিঠের উপরে মাথার উপরে হাতটি বুলিয়ে দিচ্ছে, বাজান ভয় পেও না, ধৈর্য ধরো, এমন একদিন আসতেছে যখন তোমরা উন্মুক্ত হয়ে দেশকে স্বাধীন করবে। ওই সমস্ত শ্রদ্ধেয় মাদেরকে, বোনদেরকে আমরা স্মরণ করতেছি। শতাব্দীর সেরা খুনি শেখ হাসিনা নির্বিচারে ক্ষমতায় টিকে থাকার লালসায় মানুষের উপরে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, পাখির মতো গুলি করে মানুষগুলিকে হত্যা করেছে এবং বাংলাদেশকে চিরদিনের জন্য ক্ষমতায় থাকার জন্য সে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে। তার যারা সহযোগী ছিল, কতগুলো 300 এমপি, কতগুলো মন্ত্রী বাংলাদেশের অর্থকে লুটপাট করে বিদেশে পাচার করেছে। আপনারা খবরের কাগজে দেখেছেন, মিডিয়ায় পড়েছেন যে এক একটি এমপির বাড়ি থেকে সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই, তার ঘর থেকে আপনার বস্তায় বস্তায় ডলার পাওয়া গেছে, বস্তায় বস্তায় টাকা পাওয়া গেছে এই এমপিগুলোর বাসা থেকে। এত পরিমাণ লুট তারা করেছে, অথচ আমার দেশের মানুষ, খেটে খাওয়া মানুষগুলো নুন আনতে পান্থা ফুরিয়ে গেছে, বাজার করতে পারেনি। কিছু টাকা নিয়ে বাজার গেছে, কোনটা কিনবে? চাউল কিনবে নাকি ডাল কিনবে, তেল কিনবে কি নুন কিনবে, এই দিশেহারা হয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা ছিল। আজকে 32 নম্বর বাড়িতে ধানমন্ডির, সেখানে 6 তলা বাড়ির নিচে 6 তলা একটি বিল্ডিং পাওয়া গেছে, তালায় তালায়। কি হয়েছে সেখানে? সেখানে কোনো মানুষজন তো থাকে না, তুমি থাকতা গণভবনে, সেখানে এগুলো করার প্রয়োজনটা কী ছিল? এবং 6 তলার নিচে আপনার পানির লেভেল পাওয়া গেছে, নিচে পানি, সেখানে মাগুর মাছ পাওয়া গেছে, মানুষ খেকো মাগুর। ওখান থেকে মানুষগুলো ফেলে দেওয়া হতো আর ওই মাছগুলো মানুষগুলোকে খেয়ে ফেলতো। এই হলো শেখ হাসিনা। ভুলে গেলে চলবে না। আজকে যারা অনেকে প্রীতি দেখাচ্ছে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের শেখ হাসিনার সহচর এখনও ঘাপটি মেরে প্রত্যেকটা অফিসে আছে, ঘাপটি মেরে আছে, সুযোগ পেলে একটু খোঁচা দেয়। আমাদের লোকগুলোর সাথে তারা অপমানমূলক, অসৌজন্যমূলক ব্যবহার করে থাকে। আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ এখন সে আওয়ামী দুঃশাসন থেকে অনেক মুক্ত হয়ে গেছে। পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা সাবধান হয়ে যান। ষড়যন্ত্র নতুন দেশের স্বাধীনতার বিরুদ্ধে অনেক করেছেন। কৃষক রিক্সা লীগের নামে, আনসার লীগের নামে আপনার সচিবরা আপনার আগুন দিয়েছেন। কারা দিয়েছে সচিবের আগুন? আপনারা দিয়েছেন, আপনার লোকেরা দিয়েছে। কয়েকদিন আগেও আপনারা ষড়যন্ত্র করেছেন, কিন্তু আল্লাহর মেহেরবানিতে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের এবং সাহসের ভূমিকার কারণে এই ষড়যন্ত্রগুলো নস্যাৎ হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। প্রীতি দেখানোর কোনো সুযোগ নাই। যে মানুষগুলিকে হত্যা করেছে শেখ হাসিনা, যে মায়ের বুক খালি করেছে শেখ হাসিনা, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, যে স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, যে সন্তানগুলো তার বাপ মাকে হারিয়েছে, কি কৈফিয়ত দেবেন আপনারা? কি জবাব আছে আপনাদের? তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তারা চোর, বিশ্ব চোর। বাংলাদেশের সম্পদ তারা লুণ্ঠন করেছে, চুরি করে বিদেশে পাচার করেছে। অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।
বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য। এদেশে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনিভাবে আওয়ামী দুঃশাসনের যে ইতিহাস রয়েছে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগকেও এখানে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। কেন নাই? আমরা ভুক্তভোগী। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে। শত শত নয়, হাজার হাজার আমাদের নেতার কর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এর প্রতিশোধ আমরা নেব। আমরা বিচার চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার দাবি করতেছি আমরা শুরু থেকেই। বিচার করতে হবে, বিচার করতে হবে। আপনার 28শে মে 2006 সালের রোগী বৈঠার তাণ্ডব করে আমার নেতৃবৃন্দকে, আমার কর্মীদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে হাজার হাজার ওই এক রাত্রির ভিতরে। শেখ হাসিনা কি বলেছে? আলতার রং ছড়িয়ে দিয়েছে জামাত শিবিরের লোকেরা। কত বড় নির্মম কথা। এরপর 57 জন সেনা অফিসারকে ভারতের উস্কানিতে, ভারতের ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে। বাংলাদেশের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, তাদেরকে হত্যা করা হয়েছে। কারণ হচ্ছে একটাই, যে ভারতের আধিপত্যতা অস্বীকার করত। ভারতের পদাতলে তারা থাকতে রাজি ছিল না। তারা জানে বাংলাদেশ সেনাবাহিনী একটি সাহসী শক্তি বাংলাদেশের, ভালো করে ইন্ডিয়া জানে। তাই আমরা এর বিচার চাই। যে ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে ওই ট্রাইব্যুনালের আসামি করে তার বিচার ওখানে করতে হবে। যে আয়না ঘরের ভিতরে ব্রিগেডিয়ার আজমি, মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার, তাকে আয়নাঘরে রাখা হয়েছে 8টি বছর। শেখ হাসিনাকে এনে ওই আয়নাঘরে বন্দি রেখে এর মর্ম উপলব্ধি করাতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমাদেরকে বলিষ্ঠভাবে জামাত ইসলামীর যে বক্তব্য, জামাত ইসলামীর যে পরিকল্পনা, তা হচ্ছে বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র সমাজ আমরা কায়েম করতে চাই। জামাত ইসলামী যে কাজটি করতেছে একটি নবীওয়ালা কাজ। জামাত ইসলামী রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলামী ইসলামী আন্দোলনের নাম। একামতে দিনের একটি কাফেলার নাম বাংলাদেশ জামাত ইসলামী। সেই বাংলাদেশ জামাত ইসলামী আমি আপনি করতেছি, বুঝে শুনে করতে হবে। পথটা বড় পিচ্ছিল পথ, ফুল বিছানো পথ না জামাত ইসলামী। জামাত ইসলামী একটি কণ্টকাকীর্ণ পথ। এই পথে চলতে গেলে পরে জেল আছে, জুলুম আছে, নির্যাতন আছে, নিষ্পেষণ আছে, ফাঁসি আছে, ব্যবসার ক্ষতি আছে, চাকরির সাসপেনশন আছে, সব এখানে আছে। এটা বুঝে শুনে এই রাস্তায় আপনারা পা বাড়িয়েছেন, মনে রাখতে হবে। এই জন্য আমাদেরকে অত্যন্ত ইমানের বলে বলিয়ান হয়ে, মৃত্যু এবং সে জন্মের ফয়সালা হচ্ছে আসমানে, জমিনে নয়। আল্লাহ যদি আমার কপালে কোনো ফয়সালা রেখেই থাকেন, আমাকে সেখান থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, তাই না? এই জন্য ইমানকে তাজা রাখতে হবে, ইমানকে বলিষ্ঠ রাখতে হবে। জীবন মরণের ফয়সালা যেখানে আছে সেখানে নিজেকে সুবর্দ করে দিতে হবে। যা আছে তাই হবে, এবং আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমরা প্রধান বক্তার অপেক্ষায় আছি। কিছুক্ষণের মধ্যেই উনি এসে যাবেন, 2-1 মিনিটের মধ্যে এসে যাবেন। আমি আপনাকে আহ্বান জানাবো যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সারা বাংলাদেশে যে অবস্থাটা সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ মানুষ বলতে বাধ্য হচ্ছে। আমরা অনেক দল দেখেছি, অনেকে ক্ষমতায় আসছেন, কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি, ভাগ্যের পরিবর্তন তাদের হয়েছে। আমাদের 2জন মন্ত্রী ছিলেন, সম্মানিত মন্ত্রী, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ
আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সেক্রেটারি জেনারেল বাংলা জামাত ইসলামীর, তাদের 3টি মন্ত্রণালয়ে কাজ করেছেন। তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তল্লাশি চালানো হয়েছে, একটি টাকার দুর্নীতি তাদের কাছ থেকে পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কাছে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। আমরা পরীক্ষিত সৈনিক। আমাদের 5ই আগস্টের পর অনেক চাঁদাবাজি হয়েছে, হচ্ছে না? চাঁদাবাজি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের একটি সমর্থক এই সমস্ত অপকর্মের সাথে জড়িত হয়নি। প্রশাসন ভালো করে জানে এবং আমাদেরকে বলে যে আপনাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। পিরোজপুরের সেনা অফিসারদের সাথে আমাদের বৈঠক হয়েছে ডিসি কনফারেন্স রুমে। সেনাবাহিনীর প্রধানরা ছিলেন, জেলা প্রশাসন ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। সেনা অফিসারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য ছিল যে আপনাদের সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু একমাত্র জামাত ইসলাম জেলা আমির সম্পর্কে বা জামাত ইসলাম সম্পর্কে আমাদের কাছে কোনো কমপ্লেন আসে নাই। আলহামদুলিল্লাহ, এই নাম হলো জামাত ইসলামী। কারণ আমরা আল্লাহকে ভয় করি। সমস্ত কিছু হিসাব নিকাশ আমাদেরকে পেশ করতে হবে কাল কিয়ামতে, আখিরাতে, আদালতে আল্লাহর কাছে। এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করতেছি। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই নই, এ কথা যেমন ঠিক। আমরা ইচ্ছাকৃত কোনো ভুল করি না। ইচ্ছাকৃতভাবে কারো সম্পদ আমরা অবৈধভাবে আয় করার চেষ্টা করি না। আমরা সুদের সাথে জড়িত নই, আমরা ঘুষের সাথে জড়িত নই, আমরা অবৈধ কোনো কাজের সাথে জড়িত নই। আলহামদুলিল্লাহ, এর নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমার সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, জামাত ইসলামীর এই পতাকা তলে যখন আপনার নাম লিখিয়েছেন, জামাত ইসলামীকে বোঝা দরকার। জামাত ইসলামীকে বোঝা দরকার। জামাত ইসলামী কী চায়, কেন চায়, কিভাবে চায়, এই বিষয়গুলো পরিষ্কার আপনাদের কাছে থাকতে হবে। এবং এই পরিষ্কার থাকার জন্য, রাখার জন্য আপনাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশুনো ছাড়া জামাত ইসলামী করা সম্ভব নয়। অন্য দল করতে পারে, হাতা যে বেশি কাঁচাতে পারে সেই বড় নেতা, যে ভালো বজ্রকণ্ঠে বক্তৃতা করে ভালো নেতা, যে লবিং করতে পারে, গ্রুপ মেনটেন করে সে বড় নেতা, যার অর্থ আছে, অর্থ বিলিয়ে দিতে পারে সে বড় নেতা। জামাত ইসলামী এই কাজগুলো করে না। জামাত ইসলামী তাকুয়া ভিত্তিক একটি সংগঠন। নেতৃত্ব নির্বাচন হয় তাকুয়ার ভিত্তিতে, খোদা ভিত্তির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। এবং এমন একটি সংগঠন, আলহামদুলিল্লাহ, নেতা সে কম শিক্ষিত হোক, বেশি শিক্ষিত হোক, তাকে সবাই আমরা মেনে চলি, আনুগত্য করি তার। আমরা এই জন্য আমি বলে থাকি, যতটুকু ভালো আছি জামাত ইসলামের কারণেই ভালো আছি। আমার ব্রেন ওয়াশ জামাত ইসলামী করেছে। আমি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন করেছি আমি, এবং সে দায়িত্ব পালন করেছি। ইসলামের দাওয়াত পাওয়ার পরে আমি ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে এ পর্যন্ত আমি এই আন্দোলনের সাথে আছি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই জামাত ইসলামের সাথে থেকে যাতে কাজ করতে পারি। আমাদের প্রধান বক্তা হাজির হয়েছেন। আমরা অত্যন্ত খুশি যে একটু বিলম্ব হলেও আমাদের আল্লামা দেওয়ান সাইদির নয়নের মণি আলহাজ শামীম সাইদি এখন মঞ্চে উপবিষ্ট হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য এখন উনি পেশ করবেন। আমি কথাকে আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে এই দীর্ঘক্ষণ বসে থেকে আমাদের কথাগুলো শোনার জন্য যে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন, আপনাদেরকে জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ধৈর্য, আপনাদের এই সময়, কোরবানি এগুলো কবুল করে তার আখিরাতে আদালতে উত্তম জাযা দান করুন, এই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রধান অতিথিকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ